আশেপাশের যে সিনারিগুলো খুব ভালো লাগছে। দেখেন একেবারে গ্রামীণ পরিবেশ, প্রচুর ধান ক্ষেত। আর বেশিরভাগ আমরা যেটা দেখলাম সেটা হলো যে লেবু বাগানটা এখানে অনেক বেশি দেখলাম। আর কাঁঠাল গাছ, প্রায় সময় কাঁঠাল, প্রত্যেকটা কাঁঠাল গাছেই প্রচুর পরিমাণে কাঁঠাল আসে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি সাগর দিকে যেতে চান তবে সবচেয়ে ভালো যে রাস্তাটি আমি সাজেস্ট করব সেটি হলো যে আপনারা বড়াডোবা হয়ে ময়মনসিংহ ঢাকা রুটে যে বড়াডোবা স্টপেজ আছে, সেই বড়াডোবা স্টপেজ থেকে আপনারা সোজা সিএনজি নিতে পারেন এবং আরও অন্যান্য গাড়ি আছে, এগুলো ব্যবহার করতে পারেন। আপনারা সোজা সাগর দিকে চলে আসতে পারবেন। খুবই সহজ রাস্তা, পাকা রাস্তা, খুব সুন্দর রাস্তা। আমরা কাহালগাঁও বাজার থেকে আমরা সেখানে নেমেছিলাম। সেখানে একজনের বাড়িতে আমরা রাত্রে ছিলাম। এখন আমরা বেরিয়েছি সাগর দিঘির উদ্দেশ্যে। আমরা কাহালগাঁও বাজার থেকে রওনা দিয়েছি। আমাদের সামনে আরও 1 কিলোমিটারের একটু উপরে রাস্তা বাকি আছে। তো আপনাদেরকে আমরা আজকে দেখাবো এই বিখ্যাত ঐতিহ্যবাহী যে জায়গাটি, সেটি হলো সাগর দিঘি। যে দিঘিটার নাম, ওই এলাকার নামটি হয়েছে সেটা হলো সাগর দিঘি। আমরা ওই দিঘিটাই আজকে আপনার দেখব। আমরা আমাদের টিম নিয়ে এখন রাস্তায় যাচ্ছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। এই হলো সেই সাগর দিঘি, আমরা যার কথা আপনাদেরকে বলছিলাম। এই এই হলো সেই ঐতিহ্যবাহী সাগর দিঘি। এটা হলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী সাগর দিঘি। এর অবস্থান উপজেলা সদর থেকে 30 কিলোমিটার পূর্ব দিকে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া নিয়ে এই দিঘিটি এখানে। এই এলাকার আগের নাম ছিল লোহানী। পাল বংশের কীর্তিমান পুরুষ সাগর রাজা দিঘিটি খনন করেন। তার নামের সঙ্গে মিল রেখে এই দিঘির নামকরণ হয় সাগর দিঘি। সেই থেকে পাহাড়ি এই জনপদটি সাগর দিঘি নামে পরিচিতি পায়। কিন্তু এখন এই দিঘির সৌন্দর্য ধ্বংসের পথে। দিঘিটি এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান। প্রতি বছর বারুণ্য স্নায়ু উৎসবে হাজারো ভক্তের আগমন ঘটে এই দিঘি ঘিরে। 36 একর আয়তনের দিঘিটি কর্তৃপক্ষের তদারকির অভাবে এর পার দখল করে গড়ে উঠেছে বেশ কিছু স্থাপনা। জানা যায় পাল বংশীয় আমলে এই অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট ছিল। তৎকালীন পাল রাজা সাগর পাল পানির সংকট নিরসনে উদ্যোগ নেন। এই কারণে দিঘি খননের পরিকল্পনা করা হয়। 2000 শ্রমিকের প্রচেষ্টায় খনন করা হয় আপনাদের সামনে সাগর দিঘি। এটা ধীরে ধীরে এখানে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটি শিশু পার্ক গড়ে উঠেছে এবং এখানে লোহানী সাগর দিঘি বাজার প্রতিষ্ঠাও হয়েছে। দিঘির উত্তর পাশে অবস্থিত সাগর দিঘি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালী মন্দির, দক্ষিণে সাগর দিঘি দাখিল মাদ্রাসা ও গজনবী ঈদগাহ মাঠ, পূর্ব পাশে সাগর দিঘির পুলিশ তদন্ত কেন্দ্র এবং পশ্চিমে অবস্থিত ঐতিহ্যবাহী লোহানী সাগর দিঘি বাজার। সাগর দিঘি থেকে সামান্য পূর্বে এর চেয়েও আরো একটি বড় দিঘি আছে, যার আয়তন 40 একর প্রায়। ওই দিঘিটির নাম হলো বন্যা দিঘি। আপনারা দেখতে পাচ্ছেন সাগর দিঘি। সাগর রাজার পুত্র বনরাজ পাল দিঘিটি খনন করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় এরিয়া নিয়ে আমরা যে ঐতিহ্যবাহী সাগর দিঘিটি দেখতে এসেছি। এই দিঘিটি আপনারা মনে চাইলে আপনারা ওখানে আসতে পারবেন। তবে সবচেয়ে সহজ রাস্তা হলো ঢাকা ময়মনসিংহ রুট দিয়ে। আপনারা আগে যেটা বলেছিলাম বড়াডোবা স্টপেজ দিয়ে আপনারা সিএনজি নেবেন, একেবারে আপনাদেরকে সাগর দিঘি পৌঁছে দেবে। এই দিঘির পারে কালী মন্দিরে আসা নাম প্রকাশন ইচ্ছুক একজন পুণ্যার্থী বলেন, এই দিঘি আমাদের কাছে পবিত্র তীর্থস্থান। এটা আমি আগে বলেছি, এটা হিন্দুদের জন্য খুবই পবিত্র একটা জায়গা। এখানে পানি নষ্ট হয়ে গিয়ে স্নান করার সমস্যা হয়।
এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে অনেকেই, যেন এখানে কোনো ধরনের বজ্র ময়লা এখানে ফেলা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ময়লা বজ্র পড়ে আছে, এগুলো তদারকি করার এখানে খুব একটা অভাব বোধ করছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি সাগরদিঘি দেখতে চান তাহলে আমি যে ঠিকানা আপনাদেরকে বলেছি এই ঠিকানায় আপনারা আসবেন, আশা করি ভালো লাগবে। আমার খুব ভালো লাগছে, আমরা আমাদের টিম নিয়ে এখানে সাগরদিঘি ভ্রমণ করলাম। এখানে আমরা একটা মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরটা আপনার মন্দিরটার নাম হচ্ছে ঐতিহ্যবাহী সাগরদিঘি সার্বজনীন শ্রী শ্রী জয় মা কালী মন্দির। আর এখানে এই মন্দিরের পাশাপাশি আপনার এখানে আরেকটি গোসল করার জন্য ঘাট আছে। আমি যেটা পূর্বে বলেছিলাম যে হিন্দুদের এটি একটি তীর্থস্থান, এখানে স্নানের সময় অনেক ভিড় হয় এবং হিন্দুরা এখানে আপনার গোসল করে এবং এই স্নান করাটা তাদের জন্য একটা পুণ্যের কাজ। আমরা এই যে ঘাটটি দেখতে পাচ্ছি, এখানে আরো অনেক পর্যটক আসে, তারা এখানে সৌন্দর্য উপভোগ করতে আসে। আপনারা এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটে হিন্দুরা, সনাতন ধর্মের লোকেরা এখানে এসে তারা স্নান করে এবং এটা তাদের খুবই পুণ্যের একটি কাজ বলে মনে করে তারা ধর্মীয় ভাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।